ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। प्रिय स्वामी दुर्गानंद जी আমাদের সবার প্রিয় আশিস মহারাজ, উপস্থিত শ্রীরামকৃষ্ণ অনুরাগী ভক্তমণ্ডলী এবং আমার ব্রহ্মচারী ভাইয়েরা, যে বিষয় নিয়ে আমি কথা বলবো সেটা আমার কোনো ইনফরমেশন নয়, কোনো খবর বা সংবাদ আমি ভিত্তি করে নয়, থিওরিটিক্যাল কিছু নয়। আমি জার্মানিতে গেছি প্রথম রামকৃষ্ণ মিশনের সাধু সেখানেও ধীরে ধীরে সবকিছু গড়ে তুলতে হয়েছে। তো জঙ্গলের ভেতরে পাহাড়ের উপরে একটা জায়গা ছিল যেখান থেকে আমাদের নিকটতম ভক্ত মাত্র 130 কিলোমিটার দূরে থাকতেন, আর সেখানে সেই গ্রামেতে মাত্র 4টি বাড়ি আছে। পাহাড়ের উপরে জঙ্গলের ভেতরে বরফ পড়ে প্রচুর। আমি গেছি নভেম্বর মাসে, 10 তারিখ থেকে বরফ পড়া শুরু হয়েছে। আর সেই জায়গাটা জার্মানিতে একটা জায়গা যেখানে তার খুব খারাপ ওয়েদারের জন্য বিখ্যাত। সেই জায়গাটা সবসময় কিছু উল্টোপাল্টা চলছে, আর শীতের সময়তে ওখানে 6 মাস রাত্রি 6 মাস দিনের যে খবর আছে, প্রায় 6 মাস রাত্রি। তখন নভেম্বর থেকে অন্ধকার, দিনে হয়তো 3-4 ঘন্টা আলো দেখা যায়, সূর্য দেখা যাবে, এই ধারণাটা করা ভুল। আবার সেরকমই গ্রীষ্মকালে যে সূর্য অস্ত যাবে সেটা ভাবা ওটা খুব অন্যায় ব্যাপার। সূর্যাস্ত প্রায় নেই বললে চলে। তো ওই ঠান্ডার দেশেতে, ওইখানেতে যেখানে কেউ আসতে পারবে না, সেখানে শুরু তো করা যাক। কিন্তু আমাদের সাধারণত কি হয়, আমাদের আশ্রমগুলো রয়েছে, যে এখানে যেরকম আশ্রম রয়েছে, ইনফ্রাস্ট্রাকচার বলে একটা কিছু আছে, ভক্তরাও রয়েছে, কিন্তু ওখানে ইনফ্রাস্ট্রাকচার বলে ওই একটা বাড়ি, সে জঙ্গলের ভেতরে। লোককে আসতে গেলে উইকেন্ডে একবার আসা ছাড়া আর কোনো উপায় নেই। আর ভাষা জানতে হবে, সেটা আমি জানতাম না। তারপরে একটা প্রতিকূল পরিবেশ, আবহাওয়ার দিক থেকে সেগুলোর সঙ্গে আমার পরিচয় ছিল না। সেই বছরই আমি দেখলাম যে -20 ডিগ্রি 21 ডিগ্রি হয়ে যাচ্ছে, ঠান্ডা। তো সবকিছু প্রতিকূল পরিবেশ, এগুলো নিয়ে দমে গেলে চলবে না। শঙ্করাচার্য তার বিবেক চূড়ামণিতে বলছেন যে উপায়া দেশ কালাদ্যা, দেশ কাল পরিস্থিতি এগুলো সেকেন্ডারি, ওর খুব একটা গুরুত্ব নেই। গুরুত্ব হচ্ছে আমরা নিজেরা কি করে সেটার সঙ্গে মানিয়ে নেব। আমি যদি একটা মূর্খ হই, আমাকে সে ইউনিভার্সিটিতে আপনি রাখুন আর কিন্ডার গার্ডেনে নিয়ে যেন মূর্খই যাবে। কাজে আমি কি করে, পরিস্থিতি তো থাকবে, কিন্তু আমি কি করে নিজেকে পরিবর্তন করব, অথবা কি করে ওইখানে কাজ করব, সেই ধারণাগুলো করতে হবে। তো আমি সেই জন্য প্রথম থেকে এই জিনিসটার উপরে একটা গবেষণার মতো শুরু করলাম। 3টে জিনিস আমার দেখার দরকার ছিল, যে কি করব এখানে, মানে এই দেশেতে এদের কি দরকার। ওদের টাকা পয়সা তো অভাব নাই, আপনারা জানেন, সবই রয়েছে। তাহলে আমরা কি করব? আমরা যদি একটা স্পিরিচুয়াল কাউন্সেলিংও করি, তাহলে আমার নিজের লাইসেন্স থাকতে হবে সেটা করার জন্য, যাতে যে কাউন্সেলিং নিয়ে গেল তাকে সার্টিফিকেট দিতে পারি। কাজে ওখানে সবকিছুই স্পেশালাইজড। সেই পরিস্থিতিতে আমরা ওদের জন্য কি করতে পারি। তারপর আমরা একটা সন্ন্যাসীর অর্গানাইজেশন, তো আমাদের যে সন্ন্যাসের যেসব মন্ত্রগুলো রয়েছে, প্রতিজ্ঞাগুলো রয়েছে, তার সম্মান করে তা সেগুলোকে বজায় রেখে আমরা ওদের জন্য কি করতে পারি।
অনেক রকমের জিনিস চিন্তা করার আছে, কারণ ওখানে আগে থেকে কিছু নেই, ভাবতেও নেই। আর আমার আগে কেউ কোনো সাধু ছিল না, যে ওখানে যে কজন আছে তাদের একটা ধারণা থাকে যে সাধুর সঙ্গে কি করে ব্যবহার করতে হয়, বা তার জন্য কি কি ফেসিলিটিস দিতে হয়, হোয়াট টাইপ অফ কি ধরনের প্রাইভেসি তাদের দরকার আছে, এই সমস্তগুলো তো ধারণাই নেই। তো মূল কথা ছিল যে ওদের জন্য আমরা কি করতে পারি, এবং সেটা পরবর্তীকালে সেটার উদ্বর্তন হয়েছে, ধারণাগুলোর উদ্বর্তন হয়েছে। আমি বিভিন্ন রকমের পদ্ধতি চেষ্টা করে দেখেছি, এবং তার মধ্যে একটা মডেল তৈরি করতে হবে কি কাজ করা যায় এদের জন্য, এবং তার মাধ্যমে ঠাকুর মা স্বামীজির ভাবধারা প্রচার করতে হবে। আমি গিয়ে দেখেছি, এবং এখনো তাই মোস্টলি, যে বেদান্ত, হিন্দু ধর্ম, এই সমস্তগুলো মানুষের উদ্দেশ্যে গ্রহণ করে বা মানে খুব একটা ব্যবহারিক বিষয় বলে তা না, একটা বৌদ্ধিক জিনিস বলে, ইন্টেলেকচুয়াল সামথিং, থিওরিটিক্যাল। তো দেখবেন আমাদের ইউটিউবে অনেক সব বক্তৃতা রয়েছে, আমাদের সাধুদেরই অনেক হিট আছে, সেগুলোতে অনেকেই এগুলো পড়ে দেখে, কিন্তু খুব একটা যে নিজেদের জীবনে অনুষ্ঠান করে সেরকম দেখা যায় না। সেটা একটা দিক রয়েছে, কিন্তু একটা জিনিস খুব অদ্ভুত, যে ওরা অন্তত বৌদ্ধিক পর্যায়ে ওটা গ্রহণ করতে পারে। পঞ্চদশীতে একটা জায়গাতে এই কথা নিয়ে আলোচনা আছে, যে পরোক্ষ জ্ঞান এবং অপরোক্ষ জ্ঞান। পরোক্ষ জ্ঞান মানে হচ্ছে যে জ্ঞানটা বৌদ্ধিক পর্যায়ে আমরা থিওরিটিক্যালি বুঝি। অপরোক্ষ জ্ঞান হচ্ছে যেটা আমরা ব্যবহারের মাধ্যমে বুঝি, যেটা আমাদের অভিজ্ঞতা হয়ে যায়। আপনারা দেখবেন যে দর্শন শব্দটাকে ইংরেজিতে ফিলসফি বলা হয়েছে। তাই কি দর্শনটা যদি সংস্কৃত আপনি জানেন, দেখবেন দর্শন মানে দেখা, সেখানে স্পেকুলেশন মানে কোনো ধারণা করে নিলাম, সেরকম কিছু নেই। আমাদের যে শাস্ত্রগুলোকে দর্শন বলা হয়, কারণ ওর বেসিস হচ্ছে, ফাউন্ডেশন হচ্ছে যে সেগুলো অভিজ্ঞতার অর্থ, দেখা হয়েছে। ঠাকুর বলছেন না, চোখে দেখা যায়, মানে এত স্পষ্ট ভগবানের জ্ঞান অনুভূতি, যেমন আমরা চোখে দেখলে একটা জিনিস বিশ্বাস করি সম্পূর্ণ, ঠিক সেরকম এত স্পষ্ট। সেখানে আপনি যদি স্পেকুলেটিভ দর্শন বলে দেন, তাহলে পরে খুব অন্যায় হবে। কিন্তু ওর একটা মানে আছে। আমাদের দেশে কতজন লোক আছে যারা তাত্ত্বিকভাবে ধর্মটাকে বুঝে নিয়ে জীবনে আরোপ করে। তো আমি দেখলাম ওখানে ওরা অ্যাটলিস্ট অন্তত এই হিসেবে বৌদ্ধিক দিক থেকে এটাকে গ্রহণ করেছে। পঞ্চদশী বলছেন যে অপরোক্ষত্বস্য যোগ্যস্য পরোক্ষমতির ভ্রমঃ পারোক্ষমিতি অনুল্লেখা অর্থাৎ পারোক্ষ সম্ভার। বলছে যে বস্তুটি অভিজ্ঞতার দ্বারা ধারণা করতে হবে, জানতে হবে, তার সম্বন্ধে তাত্ত্বিক জ্ঞানটা ভুল নয়। যেরকম ধরুন, আমরা জানি পড়াশুনো করে বা শুনে শুনে যে লোকে বলেছে যে এই পটাশিয়াম সায়ানাইড টেস্ট করলেও মরে যাবে। সেটা কিন্তু কেউ কখনো টেস্ট করে দেখে বলবে সেই সাহস হবে না। এই যে বৌদ্ধিক জ্ঞানটা, এটা কিন্তু আমাদের উদ্ধার করে, বাঁচিয়ে দেয়। বৌদ্ধিক জ্ঞানের দরকার রয়েছে, সেই জন্য বুদ্ধি দিয়ে বুঝে নিয়ে তারপরে শুরু করলে অনেকটা ভালোও হয়।
যেরকম দেখবেন যোগসূত্র শুরু হয়েছে সাধন পাদ দিয়ে নয়, সমাধি পাদ দিয়ে, সমাধি পাদ, সাধন পাদও নয়। সাধন করে সমাধি হবে তো, কিন্তু ওখানে বলছেন সমাধিটা কি হবে সাধন করে, সেটা আগে বলি, তারপর সাধন করবার কথাটা বলি। দেখুন জিনিসগুলো খুব যৌক্তিকভাবে ব্যবহার করা হয়েছে এবং খুব ব্যবহারিক বটে। সেই জন্য ওদের দেখলাম যে ওরা তাত্ত্বিক দিকটা আগে দেখতে চায়, যে আপনারা যে বলছেন বেদান্ত বা হিন্দু ধর্মের যে একটা ইউনিভার্সালিটি, বিশ্বজনীনতা, সেটা কি বস্তু। একটা সুবিধা হলো ওদেশে যে এই ধরনের কথাগুলো ওরা আগে কখনো শোনেনি। শুনেছে, ধর্ম সম্বন্ধে শুনেছে, কিন্তু ধর্ম যে সবাইকে একত্রিত করে সেই জিনিসটা ওরা তাত্ত্বিকভাবেও জানে না, এবং তাদের দীর্ঘদিনের অভিজ্ঞতাতেও সেরকম কিছু দেখেন। ওসব দেশে যে সমস্ত ধর্মগুলো আছে তাদের মুখ্য বাণী হলো আমার এই ধর্মটা ছাড়া আর কোনো ধর্ম সত্যি নয়। মানুষকে ছোট করে দেন, তার মানে হচ্ছে যারা অন্য ধর্ম পালন করে তাদেরকে বাতিল করে দেওয়া হলো, তারা এক্সক্লুডেড হয়ে গেল, তাহলে একসঙ্গে চলার কোনো ব্যবস্থা নেই। তো এইরকম করে ধর্মগুলো আবার বলে যে আমার ধর্মটা যদি গ্রহণ করে চলো তাহলে পরে কি হবে না, এটাই শ্রেষ্ঠ ধর্ম, এতেই সম্পূর্ণ সত্যটাকে জানা যাবে, আর এটা ছাড়া আর সব ধর্মগুলো মিথ্যে। তো এটা ধীরে ধীরে মানুষ যত বুদ্ধিমান হয়েছে, বিচক্ষণ হয়েছে, তত দেখেছে এর থেকে ছোট মনোবৃত্তি আর হতে পারে না, এর থেকে ছোট মনোবৃত্তি হতে পারে না। সেই জন্যে ওদের কাছে একটা খোঁজ ছিল, এমন কি কোনো বাণী আছে যেটা আমাদের একটু, ওরা বলে ফ্রেশ এয়ার, একটা পরিষ্কার আবহাওয়া নিয়ে আসবে। আমাদের একজন সন্ন্যাসী আমেরিকান, তিনি বলছিলেন যে আমি যখন বেদান্ত পড়লাম, শ্রীরামকৃষ্ণের কথা পড়লাম, এটা যেন একটা মুক্ত বাতাস আমার জীবনে নিয়ে এলো। এবং উনি বলছিলেন ভারতীয় শ্রোতাদের সামনে, এবং উনি বললেন যেরকম এই বেদান্তের বাণী, শ্রীরামকৃষ্ণের বাণী আমার জীবনে মুক্ত হাওয়া নিয়ে এসেছে, আমি আশা করি আপনাদের জীবনেও সেটা হোক। তার এই আশীর্বাদ নিশ্চয়ই সফল হোক। তো সেইটা ওরা জানত না। সেই জন্য যখন প্রথম ঠাকুরের কথা শোনে বা বেদান্তের কথা শুনে, বেদান্তে এমন কোনো জায়গা নেই যে এটা এই ধর্মের জন্যে, এটা এই কয়েকটি লোকের জন্যে। বেদান্ত সবসময় মানুষের জন্যে কথা বলে। সে মানুষের যে ডেফিনিশন বা সংজ্ঞা কেমন হবে সেটা তারা বলে না। মানুষ দেখতে কালো হবে না সাদা হবে, পুরুষ হবে না মহিলা হবে, এগুলো নিয়ে বেদান্ত কোনো রকম চিন্তা, কোনো রকম মাথা ব্যথা করে না। মাথা ব্যথা হলো যে মানুষের উপকার হবে, সে মানুষ যেই হোক। মানে হচ্ছে কি, সে একই ভগবৎ সত্তা অথবা ব্রহ্ম বলুন, সব কিন্তু সবার মধ্যে রয়েছে একইভাবে। সেখানে কিন্তু দেহের গঠন, দেহের রং, দেহের উচ্চতা ইত্যাদি এগুলোর উপরে নির্ভর করে না ওগুলো। সেই জন্যে ওরা যখন এই শব্দগুলো শোনে, ঠাকুরের বাণীগুলো, যে সব ধর্মের মাধ্যমেই ভগবান লাভ করা যায়, তখন অবাক হয়ে যায় যে এত উচ্চ মন, এত বিস্তীর্ণ মন হতে পারে, ইউনিভার্সাল বিশ্বজনীন মন কারো হতে পারে। আসলে নিজের গণ্ডির মধ্যে ঢুকে থাকলে কি হয়, নিজের কথাগুলো শোনা যায়। রবীন্দ্রনাথ বলছেন, আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া, বুকের মাঝে বিশ্বলোকের পাবি সারা।
নিজের থেকে আমার সব সেলফিশনেস, নিজের থেকে বেরিয়ে যদি বাইরে দাঁড়ানো যায়, তখন বিশ্বলোকের পাবি সাড়া। তখন দেখবেন যে সমস্ত মনটা যেন আগ্রহ হয়েছিল সাড়া দেওয়ার জন্যে, খুঁজে পাচ্ছিল না কি ডাকটা, কি ডাকে সাড়া দেওয়া যায়। শ্রীরামকৃষ্ণের সেই ডাকটা এসেছে যুগ যুগান্তর ধরে। কিন্তু আমি তো 20 বছরের উপরে ওখানে আছি। আমি গিয়ে যা দেখেছিলাম আর এখন যা অবস্থা, অনেক বদলে গেছে। আপনারা জানেন যে জার্মানিতে আগে অনেক বড় বড় সব বিদ্বান লোক ছিলেন, স্কলার্স, যাদের নাম ভারতবর্ষে রয়েছে। তারা ছিলেন ম্যাক্স মুলার, পল ডয়সন, এরা শোপেনহাওয়ার, এরা সমস্ত। কিন্তু আমি তাদের জীবনী স্টাডি করে দেখেছি, তারা কিন্তু এই ভাবধারাগুলো নিজেদের জীবনে আরোপ করেননি কখনো। ভালোবেসেছেন বৌদ্ধিক স্তরে, মানে এতটা সার্বজনীন হতে পারে একটা ধর্মের চিন্তাধারা তারা কখনো দেখেনি। কিন্তু তাদের প্রচারটা কাজে লেগেছে, তারা নিজেরা ওটাকে জীবনে পরিফলন করতে পারেনি, কিন্তু বৌদ্ধিক স্তরে নিয়েছিলেন। আর তারা যেহেতু বিরাট বিরাট সমস্ত বিদ্বান লোক ছিলেন, তাদের কথা অনেকে শুনত, সেই জন্য প্রচার হয়েছে। তখনকার দিন থেকে হিন্দু ধর্মের আমাদের বেদ বেদান্তের যে সমস্ত শিক্ষা রয়েছে, সেগুলো প্রচার হয়েছে তাদের মাধ্যমে। তো সেই জন্য ইন্টেলিজেন্সিয়া তাদের মধ্যে যেরকম আমাদের প্রচারের দরকার আছে, সেরকম প্রচারের দরকার আছে যে ওইগুলো বাস্তবে পরিণত করা যায় কি করে। আমাদের ওখানে অনেকে ওদেশি সব ইয়াং ছেলে মেয়েরাও আসে, ছেলেরাও আসে, তারা এসে সাহায্য করতে চায়। বিভিন্ন ধরনের কাজকর্মেতে ওরা সাহায্য করতে আগ্রহী। আমরা নাম দিয়েছি কর্মযোগা। কর্মযোগা শব্দটা খুবই প্রচলিত, কারণ হচ্ছে যোগ আছে ওর সঙ্গে, যোগটা সর্বত্র পরিচিত। আমাদের ডিভোটি যারা আছে, ভক্ত যারা রয়েছে, তাদের বেশিরভাগই যোগ জানেন এবং যোগের শিক্ষকও বটে, শিক্ষিকা বটে। তো তারা কর্মযোগ করতে আসে, হেল্প করতে, সাহায্য করতে চায় আমাদেরকে। তার মধ্যে যারা ছেলেরা রয়েছে ও দেশেই, তারা আমাদেরকে সাহায্য করতে করতে বলে যে তারাও সাধু হতে চায়। তো আমি তাদের বলেছি, তোমরা তো বাইরে থেকে দেখে আমাদেরকে সাধু হতে চাইছ, তাহলে এখানে এসে কিছুদিন থাকো আমাদের সঙ্গে, ভেতর থেকে দেখো, তখন দেখবে তোমাদের উৎসাহটা কত দূর যায়। ভেতর থেকে, কাছে থেকে দেখো যে আমরা বাইরে নিজেদের যেভাবে প্রচার করছি, আমরা ভেতরে কীরকম, ভেতর বাইরটা দেখো। वांगे मनसि प्रतिष्ठितम मनो में वाची प्रतिष्ठिता। আমরা যা মুখে বলছি সেটা মনে তাই আছে কিনা, মৌলিক এক কিনা ঠাকুর বলেছেন। তো সেটা আমাদের কাছে না থাকলে, ভিতরে না ঢুকলে বুঝতে পারবে না। তো ওরা তো খুবই আগ্রহী, আর ওরা এসব নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে চায়। কিন্তু আজ অব্দি 20 বছরে আমি শুধু জার্মানিতে নয়, বিভিন্ন দেশে যা দেখেছি, ওদের উৎসাহগুলো প্রচণ্ড। যেমন বেগ বেগা বলে একটা কথা আছে না, অতি বেগে আসে, অতি বেগে চলে যায়। তো সেরকম তারপর ওরা এসে থাকে, সত্যি থাকে, ইয়ং ছেলেপুলেগুলো তারা এসে থাকে, খুবই উৎসাহ আর খুবই করবে। তারপরে কিছুদিন পরেতে ঝিমিয়ে পড়ে। কি হলো না, এই ভেতরের জীবন যে এত কঠিন, এটা আমরা ভাবতে পারিনি। এইটা হচ্ছে আমাদের অবদান, যে যা মুখে বলি ব্যবহারে তার থেকে আরো কঠিন। এবং পরবর্তীকালে ওদের ছেলেপুলেরা এবং ওরা বলেছে আমাদেরকে যে একটা জিনিস পরিষ্কার হয়ে গেছে, আমি হয়তো পারবো না আপনাদের সঙ্গে থাকতে, কিন্তু একটা জিনিস আমি পরিষ্কার দেখে নিয়েছি, ওই যে উঁচু উঁচু বেদান্তের কথাগুলো আপনারা বলেন আমরা পড়ি আকৃষ্ট হয়ে, ওগুলো মাটিতে পা রেখে পালন করা যায়। এই জগতে থেকেই ওগুলোকে পালন করা যায়। আপনাকে একটা উদ্ভট কিছু হয়ে যেতে হবে না, আকাশ উড়ে বেড়াতে হবে না তার জন্য। আপনি যেই মানুষ আছেন, সেই মানুষের সেই অবস্থাতে থেকেই
আপনি এই জিনিসগুলো পালন করতে পারবেন। তার মানে কি, আপনার পাটা মাটিতে আরো দৃঢ় হয়ে যাবে। কারণ সেখান থেকেই তো আমাদের লাভটা দিতে হবে না। মাটিটা যদি নরম হয়, লাভ দেওয়া বেশি যায় না, কারণ স্প্রিংটা তো এফেক্টটা হয় না। তো বলছে যে ওই বেদান্তে আছে একটা কথা, যে অসত্যে বর্তমানে স্থিত্বা তথা সত্যম সমিহতে। বলছে এই অসত্য যে জগৎ, পরিবর্তনশীল যে জগৎ, এই পরিবর্তনশীল জগতে থেকেই অপরিবর্তনশীল সত্তাকে জানতে হবে। সেজন্য এখানে থাকলে যে আমরা একটা বিরাট অন্যায় পাপ করে ফেলছি তা নয়। হ্যাঁ, তো সেই জন্য সংসারী শব্দটা আমাদের খুব খারাপ লাগে। ঠাকুর এবং মা দুজনেই বলছেন যে সংসারে থাকাটা অন্যায় নয়, সংসারের হয়ে যাওয়াটাই অন্যায়। ইট ইজ নট ব্যাড টু বি ইন দি ওয়ার্ল্ড, বাট ইট ইজ ব্যাড টু বি অফ দি ওয়ার্ল্ড। সংসারে থাকাটা অন্যায়ের দোষের নয়, কিন্তু সংসারই হয়ে যাওয়াটা দোষের। সংসারী মানে কি, এই জগৎটাকে আমরা চিরন্তন ভেবে নিয়েছি, জগৎটাই আমাদের উদ্দেশ্য এবং লক্ষ্য হয়ে গেছে। সেইটা হলে পরে সর্বনাশ হয়ে গেল। দেখুন, যেটাকে আপনি লক্ষ্য করছেন সেটা যদি নিত্য পরিবর্তন হতে থাকে, সেটা লক্ষ্য হবে কি করে? যে পরিবর্তনশীল সত্তাকে আপনি অপরিবর্তনশীল বলছেন, সেটাকেই তো মায়া বলছেন। জগতের দুঃখের কারণ এইটাই, সেখানে কোনো জিনিস স্থায়ী নয়। সে যতই আপনি ধরে রাখার চেষ্টা করুন, স্থায়ী নয়। আপনি নিজের শরীরের দিকেই দেখুন। জীববিজ্ঞান, তারপরে মেডিকেল সায়েন্স বলছে প্রতি 12 বছরেতে আমাদের সমস্ত কোষগুলো শেষ হয়ে গেছে, পরিবর্তিত হয়ে গেছে। তাহলে আমি সেই একই ব্যক্তি কি করে হলো? আমি ছোটবেলায় যে ব্যক্তি ছিলাম, আজকে কতবার যে বদলে গেছি, এত বদলানো সত্ত্বেও আমি সেই একই রয়েছি। এই দুঃখর প্রবাহ চলছে। দুঃখ মানে হচ্ছে এই পরিবর্তনশীলতা, যেটা আপনি ধরে রাখতে পারছেন না, তাই জন্যই তো দুঃখ। তো সেই জন্যে বুদ্ধদেব বলছেন যে এই জগৎটা দুঃখময়, সেটা সবাই জানে, আমিও জানি। সেই ব্যাপারে আমি কিছু করতে পারবো না। কারোর সাধ্য নেই এই জগতের দুঃখ দূর করার, কারণ জগৎটা পরিবর্তনশীল, আর তার মধ্যে যে আছে সেও পরিবর্তনশীল। তাহলে বুদ্ধদেব নিজেই বলে দিলেন যে এই জগতের দুঃখ যে আছে সেটার ব্যাপারে আমি কিচ্ছু করতে পারবো না, কোনো কারোর ক্ষমতা নেই। সেজন্য কি করা উচিত বলেন, আমি একটা পথ বলে দিতে পারি। এই জগতের এই দুঃখের সামনে দাঁড়িয়ে নিজেকে ঠিক রাখতে হয় কি করে, দুঃখের চাপে ভেঙে না পড়া যায় কি করে। যে আধ্যাত্মিক জীবন যাপন করছে তার দুঃখ কষ্ট কম হবে না, বরং বেশি হবে। শরীর মনের উপর দিয়েই তো আমাদের কর্মক্ষয় হবে। তা শরীর মন যদি ভোগ না করে, তাহলে কি করে ক্ষয় হবে? কাজেই শরীর মনের উপর দিয়েই হবে। কাজেই ওই দুঃখের মাঝখানে কি করে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকতে হয় সেটা দেখিয়ে দেবে। আধ্যাত্মিক জীবন যাপন করা মানে হচ্ছে যে আমরা দুঃখের চাপে ভেঙে পড়ব না। সেটাই তো সমস্ত কথা। আমি তো পড়ে দেখুন না, ঠাকুর কথা বলছেন। মাস্টারমশাই এলেন ঠাকুরের কাছে, এসে প্রশ্ন করলেন যে কি করে ভগবানকে লাভ করা যায়। আরে প্রশ্ন হওয়া উচিত ছিল প্রথমে ভগবান আছেন কিনা বলুন। কিন্তু না, মাস্টারমশাই মানে তখন এসেছেন যখন প্রচণ্ড বিব্রত হয়ে, বিধ্বস্ত হয়ে নিজে আত্মহত্যা করতে চাইছিলেন। আর তিনি নিজে কিন্তু লজিকের দর্শনের এবং তর্কের প্রফেসর ছিলেন, অধ্যাপক। তিনি তো চাইলে লজিক্যালি প্রশ্ন করতে পারতেন, ভগবান আছেন কি না, ভগবান বলে বস্তু কোন হয় না, কী করে ভগবান লাভ করা যায়, তার উপায় কি? প্রশ্নটা উল্টো হয়ে গেল। কেন না, তিনি দেখেছেন এই জগতে তার কোনো উত্তর নেই। তিনি জগতের ঘাত প্রতিঘাতের মধ্যে পড়ে দিশেহারা হয়ে গেছেন, তার কোনো উত্তর নেই। আপনি অপূর্ব দেখবেন, ঠিক একই রকমের একটা জিনিস ঘটেছে যে অর্জুনের ছেলে মারা গেছে,
সন্তানহারা পিতার দুঃখ, এই যে কত মর্মান্তিক, সেটা কে বুঝবে? তিনি এসেছেন শ্রীকৃষ্ণের কাছে, এসে প্রশ্ন করছেন আমি কি করব। শ্রীকৃষ্ণ ব্রহ্মজ্ঞান সম্বন্ধে কথা বলছেন। একটা উদ্ভট একটা পরিস্থিতি। জার্মান ভাষায় দুটো শব্দ আছে, মিটলাইড, মিটগেফিউল। মিটগেফিউল মানে আপনার প্রতি সহানুভূতি আছে, আপনি দুঃখে কষ্ট পাচ্ছেন। ওই যে মা যেরকম মায়ের কাছে এসে, সেই মায়ের কাছে একজন এসে বললেন না তার ছেলে মারা গেছে, তিনি কাঁদছেন, মাও কাঁদছেন। একজন আগন্তুক দেখে বুঝতে পারছেন না দুই মহিলার মধ্যে কার ছেলে মারা গেছে, কাঁদছে। এটা বলে মিটলাইট, মানে যে কাঁদছে তার সঙ্গে কাঁদা, যে কষ্ট পাচ্ছে তার সঙ্গে কষ্ট পাওয়া। আর মিটগেফিউল মানে হচ্ছে সহানুভূতি সম্পন্ন হওয়া, যে অন্যের দুঃখেতে দুঃখী হওয়া। সেটা কীরকম হয়, সেটা ওই জন্য জার্মান সাইকোলজিতে এটার একটা বিশেষ ডিসকাশন আছে। ওরা বলছে যে মিটলাইটটা কি হয়, আপনি এলেন তাকে সাহায্য করতে, তারপর ওর সঙ্গে কাঁদতে বসে গেলেন, দুটো প্রবলেম হয়ে গেল। একজনকে থামানোর দরকার ছিল, এখন দুজনকে থামাতে হবে। তো মিটলাইট দিলে খুব একটা সুবিধা হয় না। মিটগেফিউল, কি করা দরকার এই অবস্থাতে, তাকে কি করে শান্ত করা যায়। তো এইরকম করে এখন সেই অবস্থাতে যখন ছেলে মারা গেছে, সেই পরিস্থিতিতে অর্জুনকে শ্রীকৃষ্ণ কি বলছেন, ব্রহ্মজ্ঞানের উপদেশ দিচ্ছেন। বলছে ধান ভানতে শিবের গীত। কোথায় তিনি কাঁদছেন, কোথায় সহানুভূতি দেখাবেন, এখানে ব্রহ্মজ্ঞান বলছেন। প্রশ্নটা হলো বিরাট প্রশ্ন। এখানে প্রথমে ওই যুক্তি দিয়ে বুঝতে হবে এটাকে। সেই জন্য ওই যে পরোক্ষ জ্ঞানটা, যে যৌক্তিক যে জ্ঞানটা, বৌদ্ধিক জ্ঞানটা দরকার আছে সেখানে। সেই জন্য শ্রীকৃষ্ণ বলছেন, কেন বলছেন, কাকে বলছেন, তিনি অর্জুনকে বলছেন। তখনকার দিনের একটা ওয়ান অফ দ্য বেস্ট ব্রেনস। তো ওই ব্রেন ওয়াশ করছেন কাকে না, টপ মোস্ট ব্রেনকে ব্রেন ওয়াশ করছেন। ধরে ধরে যারা গরিব মানুষ কিছু বোঝে না তাদেরকে কনভার্ট করছে, তা নয়, উনি কনভার্ট করছেন ওই উপরে। তো কেন শ্রীকৃষ্ণ এই কথাটা বললেন? খুব দুঃখের কথা যে একজন এসেছে কষ্টে, আর শ্রীকৃষ্ণ তাই বলছেন। অর্জুনের কাছে নিজের ছেলে যেমন মরেছে, আরো অনেকেও মারা গেছে তার চোখের সামনে, তিনি আবার মেরেছেন বটে। কাজেই মৃত্যু যে দুঃখ নিয়ে আসে সেটা নূতন কিছু নয়। নিজের ছেলে মারা গেছে বলে খুব কঠিন বাস্তবের সামনে হয়েছেন, কিন্তু মৃত্যু তো ওইখানকার একটা স্বাভাবিক ব্যাপার যুদ্ধক্ষেত্রের। দেখুন, আপনি একবার চিন্তা করে আপনারা দেখবেন যে যখন এই আমরা বিব্রত হয়ে যাই প্রতিকূলতায় অথবা দুঃখেতে, এই জগতে কেউ মারা গেল, আমি কি করতে পারি? আমার ধরুন ছেলে মারা গেল, আমি কি করতে পারি? কাঁদতে পারি, আর কিছু করতে পারি? কাঁদছি কেন? জগৎ কি করতে পারে? সহানুভূতি দেখাতে পারে, আর কি করতে পারে? তো কোনো দিক থেকে কোনো সাহায্য নেই, কিন্তু আজ অব্দি না পেরেছে জগৎ সাহায্য করতে, না পেরেছে আমি সাহায্য করতে। দুদিন কাঁদবো, তারপরে ভুলে যাব। সেই জন্য শ্রীকৃষ্ণ দেখেছেন এটাকে তলিয়ে, যে কাঁদছে কেন, আমরা দুঃখ পাই কেন, না কোনো জিনিস একটা হারিয়ে যাচ্ছে চিরকালের জন্য। সেটাই তো বাস্তব। আমার সন্তান হারিয়ে গেল, সন্তান হিসেবে নাম ছিল, শরীর ছিল, এটা তো যাবেই, আমি চাই আর না চাই। সন্তানের আগে আমরা যেতে পারি, আমাদের আগে তারা যেতে পারে, লোকে আমাদের ছোট ছোটরা চলে যাচ্ছে, আমরা বেঁচে যাচ্ছি, আবার আমরা চলে যাচ্ছি। এটা তো জগতের নিয়ম। কিন্তু দুঃখ হয় কারণ আমরা মনে করি চিরকালের জন্য হারিয়ে গেছে। এর থেকে মূর্খামি আর কোনো হতে পারে না, অ্যাটলিস্ট আধ্যাত্মিক জগতে। সেইটা শাস্ত্র বলেছেন, বেদান্ত বলেছেন, হারিয়ে যায় না কেউ। এই আত্মা অজর যেমন, তেমন অমরও বটে। অজর আত্মা, তার থেকে অমর আত্মা সবচেয়ে বড়।
আর সেই অমর আত্মা হারিয়ে যায় না কোনোদিন। আমরা ভাবি যে আমার সন্তান চিরকালের জন্য হারিয়ে গেল, ওটা ভুল। সেজন্য শ্রীকৃষ্ণ সেই সত্যটা তুলে ধরছেন, এই জগৎ তোমাকে যতই স্তব বাক্য দিক সেটার কোনো ইয়ে নেই, আর তুমি নিজে যতই চেষ্টা করো ফিরিয়ে আনতে পারবে না। কিন্তু ওটা হারিয়ে যায়নি, ওই আত্মা হারিয়ে যায়নি, আমারই সত্তা আর ওই সত্তা এটা একই, সেটা পরের কথা, কিন্তু এখন ওটা হারিয়ে যেতে পারে না, শাস্ত্র আমাদের তাই বলে দিয়েছে। সেই জন্য শ্রীকৃষ্ণ সেই দিকটা তুলে ধরছেন কার কাছে? অর্জুনের কাছে, যিনি অনেক এইরকম মৃত্যুর সাক্ষী রয়েছেন এবং যিনি সবচেয়ে ওয়ান অফ দ্য বেস্ট ব্রেনস ইন দোজ ডেজ। তাঁকে বলছেন আসল জিনিসটা ধরতে হবে, হারিয়ে যায় না। হারিয়ে যাওয়ার ভয়েতেই দুঃখ, ভয়েতেই কান্না। এই জগৎটা হারিয়ে যাচ্ছে প্রতি মুহূর্তে, সেই জন্য এটা সবসময় দুঃখময়। সেই জন্যে ওই যে বৌদ্ধিক স্তরে আমি দেখেছি, এত বছর পরেও দেখছি, যারা বৌদ্ধিক স্তরেও বেদান্ত গ্রহণ করেছে, ঠাকুরমা স্বামীজির বাণী গ্রহণ করেছে, তাদের এই বিশ্বজনীন যে অ্যাপ্রোচ সেটাকে তারা গ্রহণ করতে পেরেছে, তাদেরও নিজেদের একটা খোঁজ রয়েছে। কোনটা সেটা? ওই সব দেশে আপনি দেখবেন ওই যে টাইম ইজ মানি বলে না, টাইম যেমন আমাদের কত টাকা পাবো এত সময় কাজ করলে, ওসব দেশে এরকম আছে। আপনারা ভাবলে হয়তো, অনেকে আজকাল জানেন, দেশে বিদেশে সব ঘোরাঘুরি করেন, মা ছেলের বা মেয়ের বাচ্চাকে মানে নাতি নাতনি দেখাশুনো করছে, বেবি সিটিং, 1 ঘন্টা বেবি সিটিং পার আওয়ার 60 ইউরোস। যদি বাচ্চাটা মহাদুরন্ত হয় তাহলে 100 ইউরোস। দিদিমা বা দাদু দেখছে নাতি বা নাতনিকে, পার আওয়ার ইউ হ্যাভ টু পে। এটাই সত্য তো। টাইম ইজ মানি, টাইম ইজ মানি, রিলেশন ইজ মানি, লাভ ইজ মানি। আমি তোমাকে ভালোবাসবো তোমার কত টাকা আছে দেখে। সেই জন্য আমি এত বছরের আমার যে গবেষণা ছিল, বিশ্লেষণ ছিল, ওই সমাজের জন্য, ওদের জন্য কি করা যায়, সেখানে দেখেছি সত্য একটাই, চিরকাল সর্বত্র সবাই ভালোবাসার কাঙাল। কোন ভালোবাসার কাঙাল? ওই টাকা দিয়ে ভালোবাসার নয়। স্বামীজি বলছেন না, ট্রায়াঙ্গল অফ লাভ, সেখানে একটা অ্যাঙ্গেল হচ্ছে লাভ নোজ নো বার্গেনিং। তুমি আমাকে এতটা ভালোবাসছো, তাই তোমাকে আমি ভালোবাসবো এতটা। ওরা কিন্তু ওই পাণ্ডিত্য চায় না। তারা দেখে যে একটা লোক তাদের জন্য ভাবছে, তাদের কল্যাণের চিন্তা করছে, উইথাউট এনি এক্সপেকটেশন, মানে প্রতিদানে কিছু চায় না, সেইটা ওরা কোনোদিন দেখেনি, কোনোদিন দেখেনি। সর্বত্র ওই যে বলছেন না যে জিয়াতে চাহি না তনয় আমার, ভবনে ভবনে উঠে হাহাকার, হর জগতের বিরহ আধার, দাও গো অমৃত দীক্ষা। বুদ্ধের কাছে কিসা গৌতমী এসেছিলেন, তো বলছেন সর্বত্র একই প্রবলেম, একই রকম প্রবলেম, যে সব কিছু টাকা বা এই সমস্ত ট্রানজাকশনের জন্য একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তো তারা যখন দেখে, আমি ওটা দেখলাম অনেক বছর পরে, যে শুধু বেদান্ত করলে হবে না। তারা যেমন করে বেদান্ত জানতে চায় সেরকম করলে হবে না। ওরা যে যেমন আসবে তার মতো করে নাচতে হবে, অত নাচ আমরা জানি না, শিখতেও পারি না, পা ভেঙে যাবে, কোমর ভেঙে যাবে। সেই জন্য একটা নাচই জানি, সেটাই নাচবো, আর তোমাদের তার সঙ্গে নাচতে হবে, এটা করতে হবে। সেই জন্য আমি দেখলাম যারা ঠাকুর মা স্বামীজিকে না ধরে বেদান্ত করেছে, তারা দাঁড়াতে পারে না কোনোদিন, তারা বেশি দিন টেকেও না। সেই জন্য ওখানে আমাদের যে আশ্রম হয়েছে, সেখানে ঠাকুর নিজে এসে বসে গেছেন। অবশ্য আমার ইচ্ছা ছিল, কিন্তু ক্ষমতা ছিল না। এখানে একটা গল্প বলি, গল্প নয়, এটা ঘটনা, যে আমাদের তখন নতুন বাড়ি, ওই যে বললাম না, আমরা কি করব, ওদের জন্য যেরকম একটা চিন্তা ছিল, সেরকম চিন্তা ছিল কোথায় করব, কোথায় করলে ভালো হয়। জার্মানি তো খুব বড় দেশ না হলেও বড় দেশ, সেখানে কোন কোন শহরে কীরকম ইন্টারেস্ট আছে দেখতে হবে,
কোন জায়গায় করলে ভালো, তার জন্য কিছু সময় দিতে হবে। সেজন্য আমরা কোলন, ফ্র্যাঙ্কফুর্ট, বার্লিন 3 জায়গায় আশ্রম করে দেখেছি কোন জায়গায় করা উচিত। তারপরে একটা সাস্টেইনেবিলিটির প্রশ্ন ছিল যে মানি, ম্যান পাওয়ার, এই দুটো কী করে হবে, সেটা পরের কথা। তো বার্লিনে যখন সেন্টারটা হবে ঠিক করা হলো, 3টে জায়গার ওই সেন্টারগুলো বিক্রি করে সেই টাকা দিয়ে এখানে আশ্রম করা হচ্ছে, পার্মানেন্ট আশ্রম, জমি কিনে নতুন বাড়ি করে করা হচ্ছে। এখন এতদিন ধরে আমরা যে পরীক্ষা নিরীক্ষা করে বুঝতে পেরেছি কি করা উচিত ওদের জন্যে, তখন বুঝতে পারলাম যে কতটা কি ধরনের স্পেস তৈরি করা উচিত ওইসব কাজগুলো করার জন্য। তখন বাড়ি করলে অনেকটা একটা যুক্তিযুক্ত হয়, রিজনেবল হয়। তার আগে যা কিছু একটা করে দিলে পরে আপনি ভাঙতেও পারবেন না, আবার সারা জীবন অ্যাডজাস্ট করে চলতে হবে। সেই জন্যে এই বাড়ি যখন প্রায় শেষ হয়ে এসেছে, তখন ঠাকুর পরম করুণাময় তিনি একজন ভদ্র মহিলাকে স্বপ্নে দেখা দিলেন লন্ডনে। বললেন, বার্লিনে আমার একটা মন্দির হচ্ছে, তুমি ওখানে একটা পাথরের স্ট্যাচু কেন করে দাও না। সে ভদ্রমহিলা একদম মানে ভোরবেলা ফোন করছেন, তখন ওদের 1 ঘন্টা পরে সূর্য ওঠে, তখন অনেক ভোর, তো ফোন করছেন আমাকে, কাঁদছেন। তারপরে বলছেন যে আমি একটা কথা বলবো মহারাজ। কী হলো, আপনার কাঁদছেন কেন? না, এরকম করে আমি স্বপ্নে দেখলাম ঠাকুর দেখা দিয়েছেন। আমার তো কাঁদতে ইচ্ছে করছে, ঠাকুর খেয়ে দিয়ে কাজ পেলেন না, আপনাকে দেখা দিলেন, আমাকে দিলেন তো পারতেন, আমার একটু লাভ হতো। যাই হোক, কী বলেছেন? বলছেন যে না, ঠাকুর বলছেন যে একটা মর্মর মূর্তি করে দিতে ওখানে। তাহলে কাঁদছেন কেন? টাকা পয়সা নেই নাকি? না না, টাকার কথা ভাববেন না, যা লাগে আমি দিয়ে দেবো, কিন্তু আপনি যদি না বলে দেন, আমার ক্ষমতা নেই না বলার, সে উনি আমাকেই বলুন আর আপনাকেই বলুন, এটুকু বিশ্বাস আমার আছে। কিন্তু আমাকে দেখতে হবে, আমার এই বাড়িতে গ্রাউন্ড ফ্লোরে হবে, কিন্তু এটা একটা স্ল্যাবের উপরে, কারণ নিচে আন্ডারগ্রাউন্ড আছে। কাজে ওই স্ল্যাবেতে ওই স্টেটিক লোড, পাথরের মূর্তি হবে তো, পাথর আর আল্টার আর পদ্ম এই সমস্ত মিলে অনেক হেভি, আপনারা জানেন কত লোড হয়। তো সেটা নিতে পারবে কিনা আমার ইঞ্জিনিয়ারদের সঙ্গে যোগাযোগ করতে হবে, তারপরে কলকাতা থেকে জি পালের সঙ্গে যোগাযোগ করতে হবে। দেখুন কীভাবে অল্প সময়ের মধ্যে কোথা থেকে কি এসে গেল, তার 3 দিনেতে প্লেনে করে পৌঁছে দিল ঠাকুরকে। ঠাকুর ওখানে এসে গেলেন, বসে গেলেন। আমাদের 6 সেপ্টেম্বর 2023 সালেতে এটা ইনঅপারেশন হয়ে গেল, ঠাকুর এসে বসে গেলেন। তো দেখুন, ঠাকুর নিজে এত বছর ধরে দেখেছেন এই ব্যাটারা কি করছে, আর তিনি সেইভাবে সাহায্য করে করে গেছেন। আর যখন এখানে দেখলেন যে এখন তো আমার তো বাড়ি টাড়ি হয়ে গেল, পার্মানেন্ট প্লেস, তখন উনি বললেন এইবারে গিয়ে মালিকানা সত্ত্ব থাকে না জমি জায়গায়, মালিকানা সত্ত্বটার অধিকারটা ওখানে আরোপ করা যাক বলে এসে বসে গেলেন। কিন্তু এর পেছনে একটা কারণ হলো যে তিনি চাইছেন যে তাকে কেন্দ্র করে এই বেদান্ত চলুক। আমরা ঠিক করলে হবে না, আমরা অনেক চেষ্টা করেছি, কিন্তু আমি বুঝতে পারলাম তিনি চাইছেন যে তাকে কেন্দ্র করে বেদান্ত চলুক। তারপরে এই গত 1 বছরে আমি 20 বছরে যা দেখিনি, সেরকম হু হু করে মানুষের আকর্ষণ, হু হু করে, আর প্রচুর মানে কোয়েরিজ, টেলিফোন। আমাদের তো ইন্টারনেটে এখন দেখা যায় টেলিফোন সংখ্যা বেড়ে যাচ্ছে প্রতি মাসে। তারপরে রুট ডাইরেকশনের সংখ্যা বেড়ে যাচ্ছে, 1000 রকমের সব স্ট্যাটিস্টিক্স। তো দেখছি যে ঠাকুরের যে এই সার্বজনীন ধর্মের বাণী, যেখানে স্তোক বাক্য দিয়ে নয়, সেখানে মানুষ যেখানে আছে, যে অবস্থায় আছে, সেই পরিস্থিতি থেকে কি করে আমাদের মুক্তির সন্ধান করা যেতে পারে, সেটুকু পথ দেখিয়েছেন। আর একটা বড় কথা হলো, যেটা অনেক সময় আমরা ভুলে যাই, যে ঠাকুরের খুব একটা সেরকম কিছু পাওয়া যায় না উপদেশ কথামৃত থেকে। কথামৃত ঠাকুর বিশেষত গৃহস্থদের জন্য বলেছেন, গৃহস্থ ধর্মই আমাদের সমস্ত ধর্মের মূল। গৃহস্থ ধর্মের কথা বলেছেন, তবে দুঃখের কথা আমাদের যে বেদান্তে যে 2টো পথ রয়েছে, একটা সন্ন্যাস ধর্মবৃত্তি মার্গ, প্রবৃত্তি মার্গ। প্রবৃত্তি মার্গের 4টে ভাগ আছে।
একটা ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। তা আমাদের সেই প্রবৃত্তি মার্গ ওরকম মার্গ হিসেবে নেই, এখন ভেঙে গেছে। আমরা জন্মাই গৃহস্থ বাড়িতে আর মরি গৃহস্থ বাড়িতে। সেই একটাই মাত্র আশ্রম রয়েছে, চতুরাশ্রম নেই। সেই জন্য শ্রীকৃষ্ণ পরবর্তীকালে, তাঁর সময় এরকম ঘটনা, শ্রীকৃষ্ণ পরবর্তীকালে গীতাতে বলছেন যে একটা তৃতীয় পথ আবিষ্কার হয়েছে, শুধু গৃহস্থ জীবন। সেটার জন্য কি করা যায়? দেখুন ভগবানের কত করুণা আমাদের জন্য। সেটার জন্য কি করা যায়? সেই অবস্থায় কি করতে হবে? শুধু সন্ন্যাসের পথে জ্ঞানযোগ পালন করলে হবে, কিন্তু এই যে শুধু গৃহস্থ, সেখানে প্রবৃত্তি মার্গ চলে গেছে, ব্রহ্মচর্য নেই, বানপ্রস্থ নেই, সন্ন্যাস নেই, গার্হস্থই হচ্ছে অনলি ধর্ম। তো সেই জন্য শ্রীকৃষ্ণ বলছেন সেখানে কর্মযোগ আর জ্ঞান দুটো থাকতে হবে। দেখুন ওই যে থিওরিটিক্যাল নলেজ অ্যান্ড প্র্যাকটিক্যাল নলেজ। কর্মটা যোগ হবে কখন? না, যখন ওতে ভক্তিটা যোগ হবে। সেই জন্য শ্রীকৃষ্ণ বলছেন ওই যে সব কিছু, সব গীতার চ্যাপ্টারের শেষেতে বলা রয়েছে যে যে ভগবদ্গীতাসু উপনিষৎসু ব্রহ্মবিদ্যায়াম যোগশাস্ত্রে। ব্রহ্মবিদ্যা যেমন বলা হয়েছে, যোগ বলা হয়েছে। যোগ মানে এখন তাহলে কি হলো? তো কর্মযোগও বলেছেন, ভক্তিযোগও বলেছেন, কর্ম ভক্তির যোগ। সেটা হচ্ছে শুধু কর্ম করলে ওটা কর্মই থেকে যায়, ওটা কি কর্মভোগ হয়, যোগ হয় না, দুর্ভোগ। আর ওতে যদি ভগবান বা কোনো রকম নিঃস্বার্থ গোল বা লক্ষ্য না থাকে, তখন ওটাকে যোগ বলা যায় না। সেজন্য শ্রীকৃষ্ণ কর্মযোগের ব্যাখ্যা করলেন এইভাবে যে কর্ম মানে রাইট অ্যাকশন, ঠিক ঠিক কাজ, শাস্ত্রবিহিত কাজ, আর সেই সঙ্গে রাইট অ্যাটিটিউড। রাইট অ্যাটিটিউডটা কী করে আসে? নিঃস্বার্থতা। নিঃস্বার্থতা কী করে হয়? না, ভগবানের কর্মফল সমর্পণ করে। তো বিদেশে ওদের ক্ষেত্রে একটা জিনিস খুব সুবিধে আছে। আমরা এখানে বলি ওয়ার্ক অ্যান্ড ওয়ার্শিপ, কর্মযোগে তাই আছে তো, ওয়ার্ক অ্যান্ড ওয়ার্শিপ, কর্ম এবং ভক্তি, কর্ম এবং যোগ। কিন্তু স্টেপ বাই স্টেপ এগোতে হবে। তো ওয়ার্ক ইজ ওয়ার্শিপ করতে গেলে কি করতে হবে? না, ওয়ার্ক অ্যাজ ওয়ার্শিপ, কর্মটাকেই পুজোর মতো করে করতে হবে। মা বলছেন একটা ঝাড়ু ঝাঁটারও একটা সম্মান আছে। ওই দেশে ওটা দেখবেন, এদেশে দেখবেন না, এদেশে টেলিফোনটাকে ছেড়ে ফেলে দেয়। তো তারপরে হচ্ছে তৃতীয় জায়গাতে পৌঁছলো যে ওয়ার্ক ইজ ওয়ার্শিপ। ওই যে রাইট অ্যাটিটিউডটা যদি থাকে তাহলে সব কাজই পুজো হয়ে যায়। ওই দেশেটা এটা আছে। ওরা কোথায় আছে? আমরা একদম নিচের তলায় আছি। ওয়ার্ক অ্যান্ড ওয়ার্শিপ। আমাদের ওয়ার্ক হচ্ছে কিচেনেতে আর ওয়ার্শিপ হচ্ছে মন্দিরেতে। ওখানে আপনি গিয়ে দেখলেন কিচেনটাকে ওরা মন্দির বানিয়ে ফেলেছে। ওয়ার্ক অ্যাজ ওয়ার্শিপ। আর ওয়ার্ক ইজ ওয়ার্শিপটা করতে ওদের ডিস্টেন্সটা শুধু একটা স্টেপ, আমাদের দুটো স্টেপ। সেই জন্য ওদের পক্ষে আমাদের এই বেদান্তের বাণী, বেদান্তের সমন্বয়ের বাণী, বেদান্তের সার্বজনীনতার বাণী, এবং সেগুলো ঠাকুর মা স্বামীজির জীবনে তো পরিলক্ষিত হয়েছে এবং তারা তো করে দেখিয়েছেন। সেগুলো গ্রহণ করতে কোনো অসুবিধা হয় না। অনেক বছর আগে আমাদের একজন ভাইস প্রেসিডেন্ট ভদ্রমহিলা ছিলেন, তিনি সাইকিয়াট্রিস্ট। তিনি আমার সঙ্গে ঝগড়া করতেন। উনি ধারণা করতেন যে তার একটা ভাই ছিল মহা শয়তান, দিদিকে খুব নাজেহাল করেছে। তো সে বলতো তুমি আমার ওই ভাইয়ের মতো। ভাইস প্রেসিডেন্ট ছিল, বয়সে আমার থেকে বড় সাইকিয়াট্রিস্ট। তুমি আমার ওই ভাইয়ের মতো। একটা কথা যেই বলেছে তুমি সঙ্গে সঙ্গে না হবে না। বলছে যে স্বামীজি এখন থেকে যদি আপনি এগুলো না করেন তাহলে অনেক সব যারা আসছে তারা will be lost to this world, তারা এই জগতে কোথায় হারিয়ে যাবে। আমি বললাম আমার আসার আগে millions and billions of people have been lost, কিন্তু আমি যখন এসেছি আমি একটু সময় নেব, এরপরে এমন করব এরপরে যে আসবে সে আর ফিরে যাবে না। সেজন্য আমাদের নিজেদের তৈরি করতে হবে, আমাদের
পরিস্থিতিগুলো সেভাবে তৈরি করে নিতে হবে। এখন তাই হয়েছে ঠাকুরের কৃপায়। ঠাকুর নিজে এসে বসেছেন। এখন যখন আসে নতুন ওরা দেখে যে স্ট্রেঞ্জ ইন্ডিয়ান কুকিং স্মেল। একটা আশ্রমে এলাম, একটা অদ্ভুত একটা কি ইন্ডিয়ান খাবারের গন্ধ পাওয়া যাচ্ছে, ফোড়ন দিয়েছে, কিছু করেছে, বা স্ট্রেঞ্জ ইন্ডিয়ান চ্যাটারিং, মানে ইন্ডিয়ানরা একসঙ্গে হলে যা হয় আর কি, চড় চড় করতেই থাকে, চ্যাটারিং। এগুলো ওরা পছন্দ করে না, ওরা একদম শব্দ পছন্দ করে না। তো ওরা ওই জন্য আসে, একবার দেখে চলে যায়। কিন্তু এখন এসে দেখছে সম্পূর্ণ আলাদা। ধীরে 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 ওরা আসছে, ওরা আমাদের ভলান্টিয়ার হয়ে যাচ্ছে। আর লিখছে, আমি যদি 7 দিন আগে যাই, রিট্রিট হয় প্রতি মাসে 3 থেকে 5 দিন ধরে আমাদের রিট্রিট চলে। আমরা বিভিন্ন দেশ থেকে আমাদের বিভিন্ন বিদগ্ধ সাধুদেরকে ডাকি, তারা এসে রিট্রিট চালান। তখন ওরা এসে থাকে 7 দিন 8 দিন থাকে, 2-4 দিন আগে আসে, 2-4 দিন পরে যায়। তো ওরা লিখে, আগে থেকে লিখছে, মানে যাতে জায়গা পাওয়া যায় আশ্রমে। আমরা 28 জনের মতো থাকতে পারি আশ্রমের মধ্যে, তো সেইটুকু জায়গাও যাতে অন্যরা না নিয়ে নেয়। অবশ্য বাইরেও থাকতে পারে, কিন্তু ওরা খুবই চায় এসে আমাদের সাহায্য করে। দেখুন, এই একবার যখন এসে গেছে আর যেতে পারে না। কারণ কি, ওই যে শুনেছে আদর্শ সম্বন্ধে, আর আজকাল তো অনেক বেশি জানাজানি হয়ে যাচ্ছে চারিদিকে। আর এখানে এসে দেখেছে যে এরা যা বলে তাই করে। সেখানে আমাদের জন্য যে সাহায্য করে, ভালোবাসে, আমাদেরকে রিটার্ন কিছু চায় না, পরিবর্তে কিছু চায় না। সেই যে আস্বাদ, এ একদম একটা অমৃতের মতো। অমৃত মানে কোনোদিন ওরা টেস্ট করেনি এটাকে। অনেক রকম আছে। জার্মানিতে কিছুদিন আগে একজন ভদ্রলোক সুইসাইড করলেন, কারণ তার টাকা অনেক কমে গেছে, আর টাকা নেই জীবনযাপন করার মতো। কতটা কমে গেছে, মারা যাওয়ার পরে দেখলো 63 মিলিয়ন ইউরোজ তার ব্যাংকে ছিল। কত কম ইউরোজ, মানে 630 কোটি টাকার মালিক, আরও কিছু বেশি হবে। তার টাকা নেই এমন কিছু জীবন বাঁচার মতো। তো এরকমও উদ্ভট সব রয়েছে। কিন্তু যখন ওরা সত্যি সত্যি এসে দেখে যে জীবনটা সত্যি যেমন আছে সেই অবস্থা থেকেই আধ্যাত্মিকতায় পরিণত করা যায়, সেই দিকে মুখ ঘুরিয়ে দেওয়া যায়, তখন ওরা ধরা পড়ে যায়, বাঁধা পড়ে যায়। এরকম তো কখনো দেখেনি। সেই জন্যে আমাদের একটু সময় নিয়ে বুঝিয়ে শুনে তাদের যে প্রয়োজনটা কি সেটাকে আবিষ্কার করে সেই অনুযায়ী কিছু কাজ করতে হবে। নাহলে বেশিরভাগই আমাদের দেশের লোকেরা ওখানে যায়, কিছুদিন কিছু করে, 10 টাইপস অফ মেডিটেশনস, 10 রকমের মেডিটেশন শেখাচ্ছে 10 দিনেতে, তারপর চলে গেল। কারণ কিছু টাকা পয়সা নিয়ে ব্যবসাটা করে চলে গেল। তা আমাকে এসে বলে যে স্বামীজি 10 টাইপস হচ্ছে। আমি বাবারে বাবা, সারা জীবন ধরে একটা টাইপ মেডিটেশন করে জান যাচ্ছে, আর 10 টাইপস। তারপর বলছে কে এসে না, চোখ চেয়ে চেয়ে হেঁটে হেঁটে মেডিটেশন। আরে বসে বসে মরে যাচ্ছে, মেডিটেশন করে পাচ্ছি না, হেঁটে হেঁটে মেডিটেশন, ওয়াকিং মেডিটেশন। কত উদ্ভট। কী হলো জানেন তো, ওরা একটু সরল বিশ্বাসীও আছে বলে, বিশ্বাস করেছে, ঠকেছে বারবার। সেই জন্য আমরা যখন গেছি তখন তাদের চোখ থাকে এরা আবার আর একটা ঠক জোচ্চরে লোকেরা। তো ওইগুলো থেকে নিজেকে বার করে এনে প্রতিষ্ঠিত করা, দাঁড় করানো, তার মাধ্যমে ঠাকুরমা স্বামীজির বাণী প্রচার করা অত সোজা নয়। কিন্তু সোজা জিনিসটা এই যে ঠাকুর করে দিয়েছেন, যে তার যে ভালোবাসা সবার প্রতি, সেটা সবারই দরকার। আপনি বলবেন না যে এদেশে আমাদের সব শুদ্ধ ভালোবাসা, পবিত্র ভালোবাসা রয়েছে, তা নয়। কাজী স্বামীজি বলছেন না, লাভ নোজ নো বার্গেইন। ওইটাই একটা জিনিস। পাণ্ডিত্যের খুব একটা বড় দরকার নেই এখন, যা আমি বুঝেছি। দরকার আছে যে আপনি যদি নিজের জীবন ভালো করে এতে যাপন করতে পারেন এবং অন্যদেরকে সত্যি সত্যি সাহায্য করতে চেষ্টা করেন। ভেতর থেকে ভালোবাসা না আসলে সাহায্য করা যায় না, ঈশ্বর তো সাহায্য করা যায় না। নিজের ভিতরটা পরিবর্তিত হতে হবে। বুদ্ধ স্বামীজি মহারাজ বলতেন যে ভাব প্রচারের মানে হচ্ছে প্রথমে ভাব সংশুদ্ধি এবং তারপর ভাব প্রচার। ভাব সংশুদ্ধি, ভাব করে তারপরে ভাব প্রচার করবো, সেটা বললে আবার মুশকিল হয়ে যাবে।
সেই জন্য ভাব সংশুদ্ধিও হতে থাকবে, ভাব প্রচারও হতে থাকবে। আমরা যেরকম কর্মযোগ করে যাব, তার মানে ভগবানকেও আমরা স্মরণ মনন করে যাব। তো এই জন্যে বিদেশে প্রচার করাটা খুবই সুবিধে। সব কিছু আমাদের নিজেদের উপরে ডিপেন্ড করছে। আর এদেশে যেরকম ভগবানের সৎ কথা, সৎ চিন্তা এবং সৎসঙ্গের প্রয়োজন রয়েছে, ওখানেও ঠিক তাই। শুধু খালি পরিস্থিতিটা একটু অন্যরকম। আমাদের নিজেদের সেই পরিস্থিতির মধ্যে থেকে বয়ে না গিয়ে যদি একটু সময় দিয়ে নিজেদেরকে পরিবর্তিত করে তাদের সাহায্য করা যায়, তাহলে পরে ভালো হয়। ইংরেজিতে একটা কথা আছে, পেশেন্স উইথ গড ইজ কল্ড ফেথ। ভগবানের ইচ্ছার উপরে বিশ্বাস রেখে ধৈর্য ধরে থাকাটার নাম হচ্ছে ফেথ। সেই জন্যে বিদেশে কাজ করা এমনি কঠিন। যদি মনে করেন যে খাওয়া দাওয়া, গরম ঠান্ডা এগুলোর ডিফারেন্স আছে, সে আমাদের দেশেও আছে। আপনি এক স্টেট থেকে আরেক স্টেটে যান না, দেখুন খাবার দাবার, আবহাওয়া, চাল চলন, পোশাক পরিচ্ছদ সব আলাদা। তো সেখানে যদি সম্ভব হতে পারে, তো বিদেশে কী নতুন হয়েছে? নতুন কিছু নেই, বরং মাচ মোর কমফোর্টেবল, অনেক বেশি ফ্যাসিলিটিস আছে, বরং অনেক ভালো। সেই জন্য বিদেশে ঠাকুরমা স্বামীজির যে ভাবধারা, সেটা যেরকম তাত্ত্বিক, তার যেমন রয়েছে, অ্যাপ্রিসিয়েশন রয়েছে, সেরকম বেশি অ্যাপ্রিসিয়েশন আছে ওর প্রায়োগিক দিকটা। তবে আমাদেরকে মাটিতে পা দিয়ে চলতে হবে। ওই ধর্ম মানে হলো যে একটু এসোটেরিক, মানে একটু আকাশে উড়ে দেখাতে হবে, গ্র্যাভিটেশন বলে, হ্যাঁ নিচে বসে আছে উপরে উঠে গেল শরীরটা ধ্যান করতে করতে, এসব আজগুবি বা বুজরুকি চলে না। আর ওরা ওইভাবে অনেকবার প্রতারিত হয়ে বিরক্ত হয়ে গেছে। সেই জন্য একটু সময় দিয়ে ওদের সঙ্গে কাজ করলে দেখবেন যে ওরা যখন একটা জিনিস ধরে তখন ছাড়ে না। আমি দেখেছি অনেকে ফিরে এসে রিপোর্ট দেয়, আপনি বললেন স্বামীজি এরকম করে ধ্যান করতে এত সময় ধরে, তো আমি করলাম, তো এই হলো, কিছু তো হলো না, বা এই হলো, রিপোর্ট দেয়। ইউ গেট দ্য ফিডব্যাক। তখন কি মনে হয় যে আমি তো হয়তো পারছি না, চেষ্টা করছি, তখন মনে হয় আমাদের শ্রমগুলো সার্থক, একজন লোকের চেষ্টা করছে, এরকম আর কি। তো আজকে এখানে থামবো। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। নিজেদের সময় করে এসেছেন, সেজন্য আমি খুবই আনন্দিত, এবং আশ্রম দেখে আমার খুব আনন্দ হয়েছে। আশিস মহারাজকে বিশেষ করে অনেক ধন্যবাদ, এবং এই ব্রহ্মচারী ভাইদের খুব ধন্যবাদ। একটু অত্যাচারী খাওয়া দাওয়ার ব্যাপারে, কিন্তু খুব ভালো। থ্যাংক ইউ।